আজ আমি রান্না করব বাচ্চা সয়াবিন, তাও আবার পটল আর আলু দিয়ে। এই বাচ্চা সয়াবিনগুলো না আমার জাস্ট ফাটাফাটা লাগে। এখানে আমি একটু গরম জল দিয়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে এটাকে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। আর এখানে আমি পটলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর একটু গান করে নিচ্ছিলাম। এই দেখো আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এবার এটাকে সেদ্ধ করার পর গরম জল থেকেই সুন্দর করে আমি এগুলোকে জল ছাড়িয়ে নিচ্ছিলাম। আমার হাত কিন্তু একদম লালু লালু হয়ে গেছিলো। তারপরে মশলা হিসেবে তোমরা দেখতেই পেয়েছো আমি কী নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার মশলাটাকে আমি সুন্দর করে বেটে নেব। আমার মুখটা দেখে বুঝতে পারছো কতটা প্রেশার দিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। তারপরে এই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পটল আর আলুটাকে সুন্দর করে দিয়ে ভাজাভাজি করে নেবো। যখন এটা ভাজাভাজি হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো ওই ছোটো সয়াবিনগুলোকে। এবার এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নেবো, কারণ না ভাজলে আমার না একদম ভালো লাগে না, কালার আসে না আর একটু দেখতেও সুন্দর লাগে না। তো তারপরে এখানটা আমি সমস্ত জিনিসগুলোকে নামিয়ে নিই। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না অবধি তেল ছাড়ছে, লবণ হলুদ দিয়ে। এবার এটাকে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এইবার যখন এটা সুন্দর করে কষানো নেওয়া হয়ে যাবে তার মধ্যে ওই বাচ্চা সয়াবিন আর পটল আর আলুটাকে সুন্দর করে মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে চলো সুন্দর করে কষাও। আর এই কষানোটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। যদি তোমরা রুটি পারো রুটির সঙ্গেও এই কষানোটা খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, বাট এটা OMG সেই লাগে, জাস্ট লাগে, ওয়াও লাগে, সেই লাগে। সো ফাইনালি এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এই মুরগি শালা, যাই হোক, এখানে তারপরে আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল অ্যাড করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ভাই এটার কালারটা কি দারুণ লাগছে। আর আমার জন্য আমি এই যে একটুখানি তুলে রেখে দিয়েছিলাম, ওই যে কথা যেরকম কাজ সেরকম। তারপরে দেখো তোমরা এখানে জাল উঠে যাওয়ার পরে তেলগুলো ছেড়ে দিয়েছে। ও মাই গড, জাস্ট মারাত্মক লাগছিল। তারপরে আমি একটু বেশি করে গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেললাম। নামানোর সময় সত্যি সত্যি কি বলবো, এতটা তরকারি হয়ে গেছিলো যে আমার নামাতেই ভয় লাগছিলো। আমি একটু হাফ ছেড়ে বাঁচি, বাট তরকারিটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ওয়ান্ডারফুল।